আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঘুম থেকে উঠে দেখি এত ভালো রোদ উঠেছে। এখানে কানাডাতে রৌদ্রের দেখা পাওয়া মানে আপনার মোটামুটি সে চাঁদ দেখার মতো অবস্থা। সকালটা খুব সুন্দর। এখানে ওয়েদারটা আসলে সবসময়ই ঠান্ডা বছরের বেশিরভাগ টাইম। এই জন্য রৌদ্র দেখলে রৌদ্র ঠিক মতো ওঠে না, রৌদ্রটা দেখলে মনটা খুব খুশি লাগে। আর এই তো বাজারে গিয়েছিলাম, তেমন বাসায় কিছু ছিল না, বিশেষ করে আমার বাবুর খাবার শেষ হয়ে গেছিলো। এই কারণেই একটু ওয়ালমার্টে গিয়েছিলাম, ওয়ালমার্টের থেকে বাজার করে নিয়ে আসলাম। আপনার নর্মালি বাবুর খাবার ছিল আইসক্রিম, ব্রেড, আপনার আমাদের টুকিটাকি সবজি, টিস্যু ফুরিয়ে গিয়েছিল টিস্যু। তারপরে আমার ছেলে পছন্দ করে টুনা ক্যান, যে এই ক্যানের এই টুনাটা খুব পছন্দ করে। ওকে মাঝে মাঝে সুশি কিংবা স্যান্ডউইচ করে দিলে বা টুনা কাবাব আমার ছেলে ভীষণ পছন্দ করে। তো এগুলোই আর কি কেনাকাটা করে নিয়ে এসেছিলাম, এবং আসবার পথে আমরা গিয়েছিলাম আগরওয়ালে জিলেপি আনতে। আমাদের বাসায় প্রায়ই জিলেপি কেনা হয়, জিলেপি ভীষণ পছন্দ আমার হাজব্যান্ডেরও আমারও। আর আজকে একটা রেসিপি, ঠিক রেসিপি না, ওভাবে আসলে শ্যুটটা করা হয়নি। আমি করেছিলাম কলিজা সিঙ্গারা। কলিজা সিঙ্গারার জন্য কলিজাটা তো দেখছেনই, কেটে নিয়েছিলাম। আর এই তো কলিজা সিঙ্গারার যে পুরটা তৈরি করবার জন্য মাংস যেরকম রান্না করা হয় ঠিক সেরকমই মশলা, সব রকম মশলা ইউজ করে আমি এই আলু আর কলিজাটা অ্যাড করে পুরটা তৈরি করছি। তবে পুরটা তৈরি করতে যেয়ে একটা খুব বড় ভুল করছিলাম, সেটা হচ্ছে একটু ঢাকা দিয়ে রাখছি। এখানকার আলু আবার খুব সহজে গলে যায়, তো একটু ঘ্যাট ঘ্যাট মতো হয়ে গেছে। একটু ঘ্যাট কম হলে ভালো হতো, আলুগুলো গলে গিয়েছিল। কিন্তু কিছু করার নেই, হয়ে গেছে, এখন বানাতে তো হবে। আর সিঙ্গাড়াটা তৈরি করছি আমি প্রায়ই, আমার মনে হয় 1.5 বছর মতো পরে সিঙ্গাড়া আমি তৈরি করতে যে 100% করতে পারিনি। প্রথমত আলু কলিজার যে পুরটা, ওটা তৈরি করতে যেয়ে আলুটা ঘেটে গেছে। সেকেন্ডতম আপনার যেই খামিরটা তৈরি করছিলাম আটার, ওটা কালো জিরা, লবণ আর তেল দিয়ে আটাটা ভালো করে একটু মিক্সড করে নিয়েছি সব কিছুর সাথে। তারপরে আপনার আস্তে আস্তে পানি অ্যাড করে ডোটা মেক করছিলাম। এটা করতে যেয়ে যেটা বুঝলাম, আটাটা তো সিঙ্গারা তৈরি করতে গেলে আটাটা একটু হার্ড করা লাগে, পরোটার মতো না, তার থেকে একটু হার্ড করা লাগে। তো আমি সেটা করতে যেয়ে মানে একটু বেশি হার্ড করে ফেলছি, পরে বেলতেও প্রবলেম হয়েছে, এবং পুরটা দিয়ে মুখটা যে আটকানো, সে আটকাতে যেয়েও প্রবলেম হয়েছে। এখন কি করব, কিছু করার নেই। পরে ওভাবেই করলাম, এবং এই জন্য এটা বানাতে 1.5-2 মানে টোটালি মনে হয় 2.5 থেকে 3 ঘন্টা আমার সময় লেগেছে। শুধু এই মনে হয় 16 পিস সিঙ্গারা বানিয়েছিলাম এই সিঙ্গারা বানাতে যেয়ে। এত মেজাজটা খারাপ হয়েছিল বলার মতো না। আসলে কোনো জিনিস অনেক দিন পর করতে গেলে এরকমই ঝামেলা মনে হয়। তো সেই আটা মাখিয়ে পরে লেচি করে নিয়ে এই তো কেটে নিচ্ছি, দেখছেন। আর ভিডিওটা না কিছু কিছু জায়গায় কাঁপছে, এখন কেন কাঁপে আমি বুঝতে পারি না। ভিডিও করছি ভালো, এডিটিং করছি ভালো, কিন্তু যখন ফিল্মটা মেক করার পরে যে দেখছি যে আপনার আমার ভিডিওতে এরকম কাঁপছে। যারাই ভিডিও দেখেন, যদি কেউ জানেন আমাকে একটু জানাবেন প্লিজ। আর মাত্র শুরু করেছি, তেমন লোকজন আসলে দেখেও না যে কোথাও থেকে ভালো ফিডব্যাক পাবো বা জানবো। দেখি একটু ঘাটাঘাটি করে যদি বুঝতে পারি যে কেন এরকম হচ্ছে, সেটা করব না। আর ভিডিও শ্যুটেরও একটা ব্যাপার আমি বুঝতে পারছি, আমি মনে হয় ক্যামেরাটা একটু অন্যভাবে ধরলে ভিডিওটা ভালো আসবে।
তো কিছু ভিডিও শ্যুট করা আছে, এটা ঠিকঠাক মতো হয়ে যাক, এরপরে দেখি একটু নতুনভাবে একটু ট্রাই করে দেখব। আর এখন এত চ্যানেল, কে কারটা দেখবে, যত বিনোদন আছে, আমার মতো ঘরোয়া এগুলো দেখার মতো মানুষ আসলে খুব একটা বেশি নাই। আর এই দেখেন সিঙ্গারা করতে যাই কী অবস্থা, পুরো এত বেশি সিঙ্গারার মধ্যে দিয়ে দিয়েছি, আটকাতেই পারছি না। পরে খুব ঝামেলা হয়েছে, বানিয়েছিলাম সবগুলো সিঙ্গারা অনেক সময় নিয়ে, পুর বেশি দিয়ে ফেলেছি, সব কিছু মিলায়ে খুব বাজে অবস্থা, কিন্তু সিঙ্গারা খেতে খুব মজা হয়েছিল। আর করেছিলাম অনেক দিন পর। আর সিঙ্গারাটা করে আমি কিছু ডিপ ফ্রোজেন করে রেখে দিয়েছিলাম, কারণ এইসব খাবার বানানো আমার কাছে ঝামেলা মনে হয়, কাজ না করতে করতে যেগুলো হয় আর কি, কাজ করতে আর ইচ্ছা করে না। এই সিঙ্গারাটা বানানোর পর 3টা সিঙ্গারা আমি ভাজিও করেছিলাম। ভাজি করে আমরা 3জন 3টা সিঙ্গারা খেয়েছিলাম। আমার হাজবেন্ড বলছে ভীষণ মজা হয়েছে, কিন্তু ভাজতে যেয়ে দেখি সিঙ্গারা ফেটে গেছে। আর এই সিঙ্গারার ফুল রেসিপি ওভাবে দিতে পারলাম না, যেটুকুই আছে ভিডিও করা ছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার একদমই কিছু ভিডিও দেওয়া হচ্ছে না, যেগুলো আছে শেষ করে নিই, পরে নতুন করে আবার শ্যুট করব। আর এই তো দেখেন ফ্রোজেন করবার জন্য সিঙ্গারাগুলো প্রথমে বানিয়ে আমি পেপার দিয়ে আটকিয়ে রেখেছি যাতে ড্রাই না হয়, এরপরে ফ্রিজের মধ্যে দিয়ে পরে ফয়েল পেপার রেখেছিলাম আপনার প্যাকিং করার জন্য, প্যাকিং করে পরে ডিপ ফ্রিজে সব রেখে দিয়েছিলাম। আর আজকের মতো এখানেই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।